ফ্লাইট ৯১৪ সত্য ঘটনার অবলম্বনে লেখিকা সোনালী সরকার। আজকে আমরা আলোচনা করব অতীতের সেই অভিশপ্ত যাত্রা নিয়ে। একটি বিমান মাটিতে ফিরল ৩৭ বছর পর। সবটা জানার জন্য এই ছোট্ট গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। সেই দিনটি ছিল ১৯৫৫ সালের ২রা জুলাই। তখন নিউ ইয়র্ক বিমানবন্দরের আকাশটা ছিল স্বচ্ছ নীল আর মেঘমুক্ত। প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইট ৯১৪ একটি ডাগলাস DC-4 বিমান। বিমানটি সেদিন ৫৭ জন যাত্রী আর ৪ জন ক্রু সদস্য নিয়ে মায়ামির উদ্দেশ্যে ডানা মেলেছিল। যাত্রীরা সবাই ছিলেন বেশ হাসিখুশি। তৈরি হয়েছিল একটি আনন্দজনক পরিবেশ। কেউ যাচ্ছিলেন ছুটিতে ঘুরতে, কেউ বা ব্যবসায়িক কাজে, কেউ বহুদিন পর বাড়ি ফিরছেন। সকলের মনে ছিল আশা, অপেক্ষা আর উৎসাহের সমাবেশ। উড্ডয়নের প্রথম ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত সবকিছু ছিল একদম স্বাভাবিক ছিল। কিন্তু ফ্লোরিডার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করেই বিমানটি রাডার থেকে স্রেফ ভোজবাজির মতো উধাও হয়ে গেল। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার পাইলটকে ডাকা হলো, কিন্তু ওপার থেকে কোনো জবাব এলো না। সাগরের বুকে কয়েক সপ্তাহ ধরে চলল বিশাল তল্লাশি অভিযান, কিন্তু না মিলল কোনো ধ্বংসাবশেষ, না কোনো মানুষের চিহ্ন। শেষমেশ শোকাতুর পরিবারগুলো মেনে নিল যে তাদের প্রিয়জনরা আর কখনোই তাদের কাছে ফিরবে না। ৩৭ বছর পর হঠাৎ করেই এলো সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দিনটি। সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই হারানো মানুষগুলোর জন্য। দীর্ঘ ৩৭টি বছর কেটে গেছে। ১৯৯২ সালের ২১ মে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে কাজ করছিলেন হুয়ান দে লা কোর্তে। হঠাৎ তিনি রাডারে এমন একটি সংকেত দেখলেন যা দেখে তার বুক ধক করে উঠল। মেঘের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ধুলো মাখা পুরনো আমলের প্রোপেলার বিমান। রেডিওতে পাইলটের কাঁপা কাঁপা গলা ভেসে এলো, আমরা প্যান অ্যাম 914, আমাদের গন্তব্য ছিল মায়ামি, কিন্তু আমরা এখন কোথায়? করতে অবাক হয়ে জবাব দিলেন, আপনারা ভেনেজুয়েলায় আছেন, কিন্তু এটা তো ১৯৯২ সাল। পাইলটের ওপার থেকে আসা চিৎকারে মনে হচ্ছিল তিনি আকাশ থেকে পড়েছেন। তিনি বারবার বলছিলেন, না না, এটা হতে পারে না, এটা অসম্ভব, আমরা তো মাত্র কয়েক ঘণ্টা আগে ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে উড়েছি। অনুমতি পেয়ে বিমানটি যখন রানওয়েতে এসে থামল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বিমানের জানালায় উৎসুক যাত্রীদের মুখগুলো দেখা যাচ্ছিল। তাদের চোখে মুখে ছিল ঘোর আতঙ্ক। তাদের পরনে ছিল সেই ১৯৫০-এর দশকের মানধাকার আমলের স্যুট আর স্কার্ট। আশ্চর্যের বিষয় হল, তাদের চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি, যেন সময় তাদের জন্য থেমেছিল। বিমানবন্দরের কর্মীরা যখন বিস্ময় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, পাইলট মেক্সিকান আর্তনাদ করে উঠলেন, কাছে আসবেন না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তিনি তার কেবিনের জানালা দিয়ে একটি ছোট্ট পকেট ক্যালেন্ডার নিচে ফেলে দেন এবং তড়ঘড়ি করে ইঞ্জিন চালু করেন। চোখের পলকে বিমানটি আবার আকাশে উড়ে গেল। তখন জানালায় থাকা যাত্রীদের চেহারা একেবারেই ভিন্ন রকম দেখাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি মেঘের ভেতরে হারিয়ে গেল। সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্তে সেই বিমানের আর কোনো হদিশ পাওয়া যায়নি। এই ঘটনাটি কি সত্যিই টাইম ট্রাভেল ছিল, নাকি ছিল বড় কোনো ষড়যন্ত্র? পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, এই পুরো রোমাঞ্চকর কাহিনীটি প্রথম প্রকাশিত হয়েছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকায়। এই পত্রিকাটি নানা রকম আজব আর অদ্ভুত সব গল্প বানানোর জন্য কুখ্যাত ছিল। এমনকি ১৯৫৫ সালের বিমান চলাচলের কোনো দাপ্তরিক রেকর্ডেও এই নিখোঁজ হওয়ার ঘটনার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি এসব শুধুমাত্র একটি কাল্পনিক গল্প, নাকি টাইম ট্রাভেলের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্যই তথ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে? তবে সত্য হোক বা কল্পনা, ফ্লাইট ৯১৪-র এই গল্পটি আজও মানুষের মনে শিহরণ জাগিয়ে তোলে এবং আমাদের ভাবিয়ে তোলে সময়ের গভীর রহস্য নিয়ে।